আচ্ছা, তো এখন যেটা হবে সেটা হলো যে শো ডায়লগ, এটাকে আমরা দেখানোর জন্য দেখলেন যে শো ডায়লগ আসতেছে, তাই না? এই যে এটার জন্য আমরা বলছিলাম যে আমরা বাটন, এটা কি বলেন তো, তার আগে এটা বলেন কি, এটা কি একটা বাটন। আমরা বাটনে অন প্রেসড দেখছিলাম না, ইনকোয়েল জেস্টার ডিটেক্টর, তারপরে হচ্ছে লিস্ট স্টাইল, এগুলাতে অন ট্যাব দেখছিলাম। তো অন ট্যাব অথবা অন প্রেসড এগুলাতে ক্লিক করে কোনো ঘটনা ঘটানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, তাই তো? তো আমরা ধরেন অন প্রেসডের কথাই বলি, আমি বলছিলাম মনে হয় বাটন যখন দেখায় যে অন প্রেসডের মধ্যে আমরা কোনো কাজ করে, আচ্ছা 1 মিনিট, অন প্রেসডে ক্লিক করলে আমরা কোনো কাজ করতে চাচ্ছিলাম। তো এখন আমার বাটন হচ্ছে এই যে এটা দেখেন, আমি একদম সাদামাটা করছি একটা বাটন, বাটনের নাম দিছি হচ্ছে, বাটনটা দিছি হচ্ছে এলিভেটেড বাটন। এখন এই অন প্রেসডের মধ্যে ওই ডায়লগ আসার জন্য আমাকে কাজ করতে হবে। এখানে দুইটা ওয়েতে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওই অ্যালার্ট ডায়লগের কাজটা আমি এখানেই করতে পারি, অথবা বলছিলাম যে কোনো একটা ফাংশনে কাজ করে সেই ফাংশনটাকে আমি কল করতে পারি, যখন বাটনের কথা বলছিলাম। তো সেই ক্ষেত্রে সুবিধা হয় হচ্ছে যে অন্য জায়গায় করে বা ফাংশন তৈরি করে সেটাকে কল করা, ওটাই ভালো, কারণ আপনার তখন কোডগুলা সহজভাবে বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে তাই করছি, কি করছি, এই যে ওভাররাইটের উপরে, এখানে এই ওভাররাইটের উপরে আমি এখানে একটা বাটন ফাংশন তৈরি করছি। সেই ফাংশনের নাম দিছি হচ্ছে মাই অ্যালার্ট, একটা ফাংশন তৈরি করছি, করে এখানে রিটার্ন করছি হচ্ছে শো ডায়লগ। শো ডায়লগের মধ্যে আমি কনটেক্সট পাস করে দিছি, আর এখানে আরেকটা প্রপার্টি আছে যে বিল্ডার, এই বিল্ডারের মধ্যে হচ্ছে বিল কনটেক্সট। সেখানে আমি এই যে দেখেন, এই যে আমার এখানে ক্লিক করলে আসবে না, এই যে ক্লিক করলে এই যে যে কন্টেনার এই যে আসতেছে, এটা একটা কন্টেনার, সেই কন্টেনারটার আমি একটা হাইট উইট দিছিলাম, যে হাইট উইট এটা কন্টেনার, এবং এই অ্যালার্ট ডায়লগ আসার জন্য আমি এখানে বলে দিছি তার চাইল্ড হিসেবে অ্যালার্ট ডায়লগ, এবং তার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিছি। তারপরে এই যে টেক্সট আসতেছে এটার তার টাইটেলে বলে দিছি নোটিশ, তারপরে কন্টেন্ট, এই যে ডো ইউ ওয়ান্ট টু ডিলেট, এটা এখানে বলে দিছি। আর এখানে ক্লিক করলে একটা ঘটনা ঘটে, আপনি যদি ইয়েস বলেন তখন কি হয়, সেভ হয় অথবা ডিলেট হয়, আর নো বললে তখন কি ডিলেট হয় না, বাইরে চলে আসে। তো সেই কাজটাও আমি আবার এখানে এই অ্যাকশনের মধ্যে করতে হয়। এখানে আমি এগুলো বলে দিচ্ছি টেক্সট বাটন, যেহেতু অ্যাকশন যার কারণে আমার বাটন লাগবে। বাট অনেক সময় এখানে আর এই বাটনটার ডিজাইন মানুষ আর দেখতে চায় না, এখানে যেমন আপনার বাটনের মতো দেখবেন, এখানে কিন্তু মানুষ এরকম বাটনের মতো আর দেখতে চায় না, শুধু সরাসরি টেক্সট দেখে, যার কারণে আমি শুধু টেক্সট বাটন দিছি। ওকে, এই তো চলেন আমরা কিভাবে করতে হয় সেটা একটু করে নিজেরা দেখি, একটু শান্তি পাই, এরকম করে হয় না, বুঝছেন? আচ্ছা, আগে করা ছিল মনে হয়, তাহলে এটাকে ফেলে দেই, এটা ধরেন পুরোটাই বাদ, সরি পুরাই ফ্রেশ, তাই না? এবার আমরা স্টেটফুল উইজার্ড নেই, এটার নামই কি দিব, মাই অ্যালার্ট ডায়ালগ, তাই না? ডায়ালগ ওকে। তারপরে এখানে কি করব, রিটার্ন স্ক্যাফোল্ড। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা বাটন নিব, তাই না? এটা বাটন কোথায় নিব, একবারে না? জি স্যার, বেশি ভক্তি ঝামেলা, বুঝছেন? বেশি ভক্তি ভালো না, লক্ষণ খারাপ। আমরা বাটন নিব হচ্ছে এখানে বডিতে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ধরেন আমরা একটা যেহেতু এলিভেটেড বাটন নিতে পারি, এলিভেটেড বাটন এই যে অন পেস্টের মধ্যে আমরা কাজটা করতে চাচ্ছি। আর বাটনের নাম দেই হচ্ছে ওখানে যেমন ডিলেট দিছিলাম, এখানে এরকম ডিলেট দেই, ডিলেট। ওকে, তারপরে এটা একটু মাঝখানে নেওয়ার জন্য কেমনে চেন্টার দিলাম, এখানে যদি চেন্টার দেন, ও আমার এখানে আবার মাই দিতে হবে না, মাই অ্যালার্ট ডায়লগ, তাই তো? ওটা ইম্পোর্ট হবে, আমি কেন কষ্ট করব? আসছে, মাঝখানে তো আর আসে নাই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমার চেন্টারের মধ্যে রেফ করতে হবে। মামুকে বলবো, মামু যাও, তুমি চেন্টারে যাও, তিনি চেন্টারে যাবে, তারপরে বলবো যে হ্যাঁ আমি এবার ঠিক হয়ে গেছি, আমি বললাম যে হ্যাঁ তো আমিও ঠিক হয়ে গেছি, ঠিক আছে না? এবার এখন এই ওভাররাইটের উপরে আমি যেখানে বিল্ডের যে ওভাররাইটটা আছে এখানে গিয়ে একটা ফাংশন তৈরি করি। কি তৈরি করবো বলেন, মাই অ্যালার্টে দেই, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দিয়েন, আমার সমস্যা নাই, সমস্যা আপনার। এখানে দিলাম, তাহলে রিটার্ন করব কি, রিটার্ন করবো হচ্ছে শো ডায়ালগ। অনেক কিছু আছে কিন্তু, শো ডেট পিকার আছে, অমুক আছে, তমুক আছে, বহুত কিছুই আছে। তো আমরা দিব হচ্ছে শো ডায়ালগের এই দুইটা প্রপার্টি নেবে, কনটেক্সটই থাকবে। এইখানে গিয়ে আমরা বলবো যে বিল্ড কনটেক্সটের অবজেক্ট তৈরি করব, কনটেক্সট
কনটেক্সট, তারপরে এইটাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষদের ভিতরে ঢুকবো। বুঝতে পারছেন, যেহেতু রিটার্ন করছে শো ডায়লগ, তাহলে তার পরে হচ্ছে আমাকে সেমিকোলন দিতে হবে। ওকে, এইবার আসেন আমি এখন এখানে কি দিব বলেন, কিটা দিব বলেন, কন্টেনার দিব। গুড, কে বলে পারে না, একটু পারেন না। এখানে গিয়ে কন্টেনার আমরা একটা হাইট উইথ দেই, হাইট দেই ধরেন 285 দিলাম, আর উইথ কতটুকু দেবো, 150 দিলাম, গরিব করে দিলাম এটা। এরপরে এটার কালার দেন বা ডিজাইন করেন, ডিজাইন কিন্তু আমি এখন আর করতেছি না, ডিজাইন আপনারা করবেন, সামনে যেটা আছে সেটা নেই। তারপরে এটা আর কি করবো বলেন, স্টাইল। এইবার হচ্ছে অ্যালার্ট ডায়লগ, এই যে অ্যালার্ট ডায়লগ মামা আসছে, এই অ্যালার্ট ডায়লগের মধ্যে হচ্ছে আমি এবার দিব হচ্ছে কি দিব, টাইটেল। টাইটেল ধরেন আমি টাইটেল যখন দিব, সে দেখেন এই যে ফ্লেক্সিবিলিটি আছে, উইজার্ট নেই। তো আমি এখানে সাদামাটা হিসাবে আমি টেক্সটই নিলাম, টেক্সট উইজার্টটাই নিলাম। টেক্সট উইজার্ট নিয়ে আমি এখানে বললাম যে ওয়ার্নিং, ওয়ার্নিং এটা বললাম। দেখি আমাদের এতটুকুন আসছে কিনা, একটু শান্তি দরকার তো নাকি মনের মধ্যে একটা। ও এখানে কন্টেনারে এটা, আচ্ছা যাই হোক, আসুক আগে, ভুল আসুক তাহলে বুঝবেন না। আসলো না যে আমি অন প্রেস্টের মধ্যে আমার এই ফাংশনটাকে কলই করি নাই, তাহলে আসবে কেমনে, সারাদিন ডাকাডাকি করলেও তো আসবে না। তাহলে অন প্রেস্টের মধ্যে আমাকে এখানে ওই যে বাটনের যে অন প্রেসটা ছিল, এই বাটনের মধ্যে অন প্রেসটা এখানে গিয়ে মাই অ্যালার্ট এই ফাংশনটাকে আমি আস্তে করে কল করলাম, আস্তে করে কল করে আস্তে করে রান করি, এবার দেখবেন আস্তে করে চলে আসছে। কিন্তু ঘটনা তো অন্য ঘটে গেছে, আমি কালার দিছি কন্টেনারের আর এটা হয়ে গেছে পুরো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল, তাই না? কাহিনী হলো এখানে এই কালারটা এখানে এইভাবে দেওয়া যাবে না, এখানে দিতে হবে হচ্ছে এখানে অ্যালার্ট ডায়লগের মধ্যে দেখেন কোথাও আছে কিনা যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এইবার যদি বলেন কালারস ডট গ্রিন, এটাই বলেন, এখন দেখবেন যে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। হয়েছে তো, হইলে তো ভালো। আচ্ছা আমার এটা হাইটটা আর একটু মনে হয় একটু রিচ করা দরকার ছিল, বেশি গরিব হয়ে গেছে, যাই হোক। আচ্ছা তাহলে এবার দিলাম টাইটেল দিলাম, তারপরে এখানে কন্টেন্ট দেওয়া যাবে অ্যালার্ট ডায়লগের কন্টেন্ট, কন্টেন্ট সেই কন্টেন্টের আবার প্যাডিং, কন্টেন্টের আবার টেক্সট স্টাইল। আমরা তো টেক্সটে নর্মালি স্টাইল দিয়ে তারপর টেক্সট স্টাইল দিই, ইনি সরাসরি বলে দিচ্ছে যে কন্টেন্ট টেক্সট স্টাইল দিয়ে ওখানে আপনি স্টাইল দিয়ে দেবেন। তো কন্টেন্ট এখানেও আমি ইয়ে করতে পারি, এখানেও কিন্তু আমি উইজার্ট নিতে পারি। তো আমি এখানে সাদামাটা হিসাবে আমি টেক্সট নিচ্ছি, এখানে গিয়ে আমি বলবো যে ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, এবার এটা বললাম, তাহলে হবে না? কোথায় আমার কোশ্চেন মার্ক হবে আমার মনে হয়, হয়েছে তাই না? আচ্ছা তারপরে আমার এখানে দুইটা বাটন দরকার, তাহলে এখানে আমি ডায়লগের অ্যালার্ট ডায়লগের মধ্যে কি কি পাবো, আমি কন্ট্রোল স্পেস দিয়ে কিন্তু দেখতে পারতেছি, আরো অনেক কিছুই পাবো, যে অ্যালাইনমেন্ট পাবো, অ্যাকশন প্যাডিং পাবো, তারপর কন্টেন্ট প্যাডিং পাবো, আর কি কি আছে, এলিভেশন আছে, বাটন প্যাডিং পাবো, অ্যালাইনমেন্ট কি কি আছে এগুলো দেখবেন। ওকে, এবার এখন এইখানে হয় না যে এখানে বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলেও আবার একটা অ্যাকশন ঘটবে, হয়? তো ওই অ্যাকশনটা দিবেন হচ্ছে আপনি এই অ্যাকশনের মধ্যে, এই যে অ্যাকশন কি করে দেখেন, লিস্ট অফ উইজার্ট, একাধিক উইজার্ট নেয়। ওকে, তার মানে আপনি এখানে অনেকগুলো উইজার্ট ইউজ করতে পারবেন। এই অ্যাকশনের মধ্যে গিয়ে আমি এবার বলে দিব, যেহেতু আমার অ্যাকশন হইতে হবে, তাহলে বলবো টেক্সট বাটন, কিন্তু টেক্সট বাটনে বাটন থাকবে ঠিকই, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, তাই না? শুধু লেখাটা থাকবে। এবার আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, আর এইখানেও গিয়ে আমরা বলবো, এখানেও কিন্তু উইজার্ট নেওয়া যায়, বাট আমরা এখানে সরাসরি টেক্সট উইজার্টই নিলাম, এখানে বললাম ওকে বা ইয়েস। আর এইখানেও যেহেতু বলছে লিস্ট অফ উইজার্ট, তাহলে আমার এখন যতগুলো উইজার্ট প্রয়োজন আমি ততগুলো নিতে পারবো। বুঝছেন না? বুঝছেন না? বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। ওহ দুঃখিত, কালারটা আমার একেবারেই অধম কালার হয়ে গেছে।
এবার ঠিক আছে, খুব তো কইলেন। আচ্ছা, এখন এটা কিন্তু বাটন দেখছেন, ওই জন্যই হচ্ছে কিছু কিছু জায়গায় টেক্সট বাটনের আমার প্রয়োজন হয়। এখানে যদি এই বাটনের ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দেন, এটা কিন্তু মানুষ বেশি এটা পছন্দ করবে না, তাই না? আপনি চাইলে কিন্তু এখানে আবার আইকনও দিতে পারতেন। আপনি এখানে যদি আইকন দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। ধরেন আপনি এখানে আইকন বাটন দিবেন, এখানে আপনি আইকন বাটন দেন, আইকন বাটন আপনার মন চাইছে আপনি দেন, বা ক্লায়েন্ট আপনাকে বলছে দেন। এখানে আপনি আইকন বলেন, বলছেন কেমনে বললেন, এখানে ধরেন আপনি ডিলিট দেন বা রিমুভ দেন, রিমুভ সার্কেল দেন, দিলেন আর কি, ধরেন দিলেন, মানে দিলাম। অনেক সময় তো গরু আকাশে উড়াইতে হয়, তাই না? উড়াইলাম, বোঝার জন্য করতেছি যেহেতু। এই যে বাটন, বুঝছেন? এখন আমরা যদি চাই যে এখানে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, যেমন আমরা চাই যে আমার এই পেজ থেকে এমপিআর হয়ে আসবো, তাই তো? তাহলে সেটা আবার এটার অ্যাকশনের মধ্যে, অর্থাৎ এটার অন পেস্টের মধ্যে দিতে হবে। চলেন আমরা যাই, এটার অন পেস্টের মধ্যে গিয়ে আমরা কিছুই করবো না, নেভিগেটরটা পপ করবো, এটা আমাদের পরে আছে, বাট আমরা এমনি দেখি আর কি। নেভিগেটর ডট পপ, এগুলো আমাদের পরে ক্লাসে আছে। তাহলে কিসের এক্সিট জিরো? এই এক্সিট জিরো মনে হয় জাভাতে পড়ছিলেন আপনি, জাভার সুইংয়ে পড়ছিলেন। সুইচ না সুইং, সুইংয়ে পড়ছিল, জাভার সুইংয়ে, তাই না? এক্সিট জিরো না কি কি জানি আছে। বুঝছেন না? বুঝছেন না? পারবেন? একদম বাচ্চাকালের একটা জিনিস। শেষ করে ফেলেন দেখি, করে ভাঙ্গা ভাঙ্গা করে অনেক কিছু কিন্তু দেখানো হলো, এগুলো এখন জোড়া লাগাবেন আস্তে আস্তে আরো। আমিও দেখি কালকে ক্লাসে ইয়া না নিলে কি হলো।